কথায় আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। সাকিব আল হাসানের কেরিয়ারের অবস্থা বর্তমানে ঠিক এরকমই। কয়েকদিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে সাকিব আল হাসানের বোলিং অবৈধ ঘোষণা করা হয়েছিল। তারপরেই তার বল করা নিয়ে বাধে বিপত্তি। এ সমস্যা থেকে বেরিয়ে আসার আগেই পড়েছেন নতুন এক শঙ্কায়। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা। এই সিরিজেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি। চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাকিবের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বক্তব্যে সেই ধোঁয়াশা আরও স্পষ্ট। সামির কাদের বলেন, এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও ক্লান্ত। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি, তবে সাকিবের সঙ্গে কথা বলেছি। তার খেলা এক প্রকারের অনিশ্চিত বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। বিকল্প বাঁহাতি স্পিনার খুঁজছে চট্টগ্রাম, তবে সাকিবের আসা না আসা নিয়ে এখনও অবিশ্বাসের আবহ। তিনি এখনও নিশ্চিত কিছু বলেননি। পরিস্থিতির উপর নির্ভর করেই তার বিপিএলের খেলার সিদ্ধান্ত হবে। সাকিব যদি বিপিএলে খেলতে না পারেন, তবে বাঁহাতি স্পিনার সংকট মোকাবেলা করা কঠিন হবে চিটাগং কিংসের জন্য। সামির কাদের জানিয়েছেন, সাকিবের বিকল্প খুঁজতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে, তবে স্থানীয় বাঁহাতি স্পিনার নেওয়ার কথা ভাবছি। বিপিএলে সাকিব আল হাসান না খেললেও চট্টগ্রামকে পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে। তেমনি বিপিএলে তার না খেলাটা ভক্তদের জন্য বড় ধাক্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের সাথেই থাকুন খেলার আরও আপডেট পেতে।